জামাতের সময় হয়েছে, শ্বশুর ডাকছেন। জামাই ধর্মর করে উঠতে গিয়ে বাধা পেলেন, চুলে টান পড়েছে। কি সমস্যা? পাশে ঘুমিয়ে থাকা দুষ্টু বিবিকে ডেকে তুললেন। তোমাকে কত করে বলেছি তোমাদের বাড়িতে এই দুষ্টুমি করবে না। নাও এবার গিট খোলো। তোমার পেটে পেটে এত দুষ্টুমি আছে, জানলে বাবরি চুল রাখতামই না। এই জন্যই কি আমাকে বাবরি রাখার জন্য আদা পানি খেয়ে নিয়মিত ফুসলেন? দুষ্টুমির কি হলো? আপনি ঘুমের ঘরে খাট থেকে পড়ে যান কিনা, এই ভয়ে আপনাকে চুলের গিটে জড়িয়ে রাখি। একবার পড়েছি বলে কি আজীবন পড়ব? এ বয়সেও যে মানুষ ঘুমের ঘরে ঘাট থেকে একবার পড়ে যেতে পারে, সে বারবার পড়বে না, তার নিশ্চয়তা কোথায়? হয়েছে বক বক থামিয়ে দয়া করে চুলের গিটটা খোলো। ওদিকে আব্বু আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আপনার ভয়ের কারণ নেই। ফজর সময় কোনো বুদ্ধিমান শ্বশুর নয়া জামাইকে সাথে করে মসজিদে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে না। আজও গিট খুলতে পারছো না, এবার কিন্তু আমার চুল কাটতে পারবে না। তোমার চুল কাটবে। অনেক যত্ন করে চুলগুলো বড় করেছি। বললেই হলো। মাথাটা আপনার হলেও চুলগুলো একান্তই আমার। এগুলোকে পেলে পোষে কে বড় করেছে শুনি? তেল চিরুনি কে দিয়েছে? আমার চুল বললেই হলো। অত কথা বুঝি না। কতবার আমার চুল কেটেছি, এবার তোমারটা। দুষ্টমির মজা বুঝো। মুফতি সাহেব মানুষ, শরীয়ত বিরোধী কথা বললে কেমন লাগে? আমি শরীয়ত বিরোধী কথা বলেছি? শরীয়ত বিরোধী না তো কি? আচ্ছা আগে বলুন, ফজর আর নফলের দ্বন্দ্ব লাগলে কে বাদ যাবে? নফল। শরীয়ত কি বলে? শরীয়ত কার চুল কাটতে নিষেধ করে? ছেলের নাকি মেয়ের? মেয়ের। নিজের ফতুয়াতেই আমল করুন।